দেখো এতগুলো বছর তুমি আমি একসাথে কাটিয়ে ফেললাম, বিশ্বাস করে এক এক সময় মনে হয় যে আমরা দুজনেই বেশ আছি। মানে ভালো হয়েছে যে আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই, আর সেই সন্তান নেই বলে আমি তোমাকে অবহেলা করব? ওরা এখন এটা বোঝাচ্ছে তোমায়? ছি 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 ছি। আচ্ছা, আমাদের যে সন্তান সুখ নেই, আমরা যে পাইনি, সেটা তোমার জন্য না বিপাশা? এমনও তো হতে পারে আমার জন্য, আমি তো টেস্ট করাইনি। তার থেকে বড় কথা আমি বুঝতে পারি না এই প্রসঙ্গ উঠবে কেন, এটা নিয়ে কথা হবে কেন। আমি জানি না এগুলো নিয়ে কথা কেন হচ্ছে, আমি বলতে পারবো না, কিন্তু এত কিছু শোনার পর থেকে আমার মাথাটা ঠিক নেই, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। এই জন্য তোমাকে আমি একটু দোষ দিই না, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, মন থেকে বলবে, সত্যি কথা বলবে, বিপাশা আমাদের সংসারে কি কোনো অশান্তি আছে? কোনো অশান্তি ছিল কোনোদিনও? না তো। তবে আরেকটা কথা ভাবো, আমার যদি বাইরে কোনো সম্পর্ক থেকে থাকে বা থাকতো, তা এতদিনে তুমি বুঝতে পারতে না এটা হতে পারে? বুঝতে তো পারারই কথা, কিন্তু কি বলতো, আমি না ওরকম ভাবে আলাদা করে এত কৌতূহল নিয়ে তোমার দিকে খেয়াল করি না। তুমি কোথায় যাচ্ছ, কবে ফিরছো, কার সাথে যাচ্ছ, কার সাথে ফিরলে, এত আমি কোনোদিন ভাবিনি। আর এই ভাবনাটা তো মনে জীবনেও আসেনি যে তোমার জীবনে আমি ছাড়া অন্য কোনো মেয়ে আসতে পারে, তুমি আমি ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারো। তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারি না। তুমি ছাড়া আমার জীবনে অন্য কোনো মেয়ে থাকতে পারে না বিপাশা, এটা কোনোদিনও সম্ভব না। যদি সেটা হতো তাহলে এতদিনে তুমি ঠিক বুঝতে পেরে যেতে। তার থেকে বড় কথা, দেখো যদি আমার বাইরে কিছু সত্যি থাকতো, আমি যেভাবে এ বাড়িতে তোমার সঙ্গে আছি, আমি এভাবে থাকতে পারতাম না। আমিও তো সেটাই বলছি ওদের, আমিও তো ওদের সেই কথাটাই বলছি। এই তো আজকেও বললাম যে বিয়ের পর থেকে একটা রাতও তুমি আমাকে বাপের বাড়িতে থাকতে দাওনি, সারাক্ষণ চোখে হারাও। ইভেন তুমি নিজেও তো কখনোই বিনা কারণে বাড়ির বাইরে একটা রাতও কাটাওনি। হ্যাঁ, এবার ট্যুর পড়ে গেলে কি করবে, তখন তো তোমাকে যেতেই হবে, ট্যুরটা তো আর তোমার হাতে নেই। কিন্তু ওরা আমাকে কি বলছে জানো, ওরা আমাকে বলছে সব ট্যুর ফুর বাজে কথা। এই ট্যুরের নাম করে তুমি নাকি ওই মেয়েটির সঙ্গে দেখা করতে যাও। মেয়েটি কে? মেয়েটা কে? বিশ্বাস করে সেটা জানতে চাই যে মেয়েটা কে। আমি কি করে জানবো, আমি জানি না। শোনো, ওরা তোমাকে এই কথাও বলতে পারে যে সাজিয়ে নেবে কাউকে একটা, যে চলো তোমাকে নিয়ে যাচ্ছি ওই মেয়েটার সঙ্গে দেখা করে নিয়ে আসবো, ওটা কাউকে সাজিয়ে দাঁড় করিয়ে দেবে। এই দেখ চন্দনদার, একটা জিনিস ভেবে দেখো যে এটা হয় ওরা তোমার সাথে নিদারুণ ঠাট্টা করছে, না হয়তো তোমার সংসারটা ভাঙার চেষ্টা করছে। আমি 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 বলছি, তুমি 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 মিলিয়ে নাও। দেখো, শিমুলের সংসার নেই, সুচরিতার সংসার নেই, শীর্ষার ডিস্টারবেন্স আছে তো, আর কিচ্ছু না। ওরা তোমাকে দলে টানার চেষ্টা করছে, কারণ ওরা কেউ ভালো নেই, তুমি ভালো আছো, তুমি সুখে আছো, এটা ওরা দেখতে চাইছে না। তার মানেটা কি? এটা একটা সাইকোলজিক্যাল চাল, আর কিচ্ছু না। আর এই চালটা চালছো ওই মেয়েটা। তুমি না ওর থেকে যত পারো দূরে থাকো বিপাশা, আমি তোমাকে বারবার বলছি। ও কিন্তু বড় ক্ষতি করে দেবে, শি ইজ ডেঞ্জারাস। দেখবে তোমার হয়তো নিয়ে চলে যাবে, গিয়ে ও আগে থেকে একটা মেয়েকে ফিট করে রাখবে, সে মেয়েটাকে দেখিয়ে বলবে দেখো এর সঙ্গে চন্দনদার সম্পর্ক, মেয়েটা বলবে হ্যাঁ আমার সঙ্গে তো এই।
বাবু তুমি তো ইমোশনাল একটি মেয়ে না, তোমার নিয়ে আমার ওটাই চিন্তা। তুমি হয়তো সেটাই বিশ্বাস করে ফেলবে, তুমি কষ্ট পাবে। দেখো, বাইরে থেকে যতই শক্ত তোমায় দেখাক না কেন, তুমি কত নরম আমি তো জানি। আর এটাও জানো তুমি আমার ব্যাপারে কতটা দুর্বল। বারে তোমার যদি কেউ হঠাৎ করে এসে বলে তোমার স্বামীর জীবনে অন্য কেউ আছে, তুমি পারবে শক্ত থাকতে? তোমায় যদি কেউ বলে বিপাশাকে দেখলাম অন্য কোনো পুরুষের সাথে ঘুরছে, পারবে মেনে নিতে? প্রথমত আমার বিপাশা এই কাজটা কোনোদিনও করতে পারে না, সেটা আমি জানি। দ্বিতীয়ত যে বলতে আসবে একটা ঘুষি মেরে না তার নাকটা এমন ভাবে ফাটিয়ে দেবো যে এমন ইনজিওর্ড হবে, সে কেন তার আশেপাশের লোক কেউ কোনোদিন আমার বিপাশার নামে কিছু বলারই সাহস পাবে না, বুঝলে? আমি বাপু তোমার মতো অত মারকুটে নই, আমিও তো মারপিট টারপিট করতে পারবো না। সেটা করতে হবে না, কিন্তু শত্রুকে তো দমন করতে হবে, সেটা তো করতে হবে বিপাশা, না হলে যে ক্ষতি করে দেবে। দেখো, আমি বাড়ির কোনো ব্যাপারে কথা বলি না, কারণ অন্তর্মহলটা তোমার, যা ডিসিশন নেওয়ার তুমিই নেবে, তুমি যেটা বলো আমি সেটা মাথা পেতে শুনে নি। সত্যি তো আমার এতে কিছু বলার নেই, কিন্তু আজ এই প্রথমবার আমি একটা বিষয়ে কথা বলতে চাই। এই মেয়েটাকে কাল পরশুর মধ্যে এই বাড়ি থেকে তাড়াও প্লিজ। আমি বলে দিয়েছি ওকে যে তুমি একদমই চাইছো না আর এখানে থাকুক, ও নিজে থেকেই চলে যাবে। কোথায় যাবে ও? কখনো যাবে না, ওর কোনো যাওয়ার জায়গা আছে? তুই আমাকে বলো ও কোথায় যাবে? খুব ভালো মেয়ে না, খুব ভালো মেয়ে, এমন ভালো মেয়ে যে বাপের বাড়িতে তার জায়গা হয় না। মা তাকে বের করে দিয়েছে, নিজের মা। এমন ভালো মেয়ে যে বিপদের রাতে তার একটা রাত থাকার কোনো জায়গা হয় না, তুমি তাকে জায়গা দিয়েছ। এই যে শতদ্রু বিয়ে না করে ওর সাথে থাকবে না, থাকবে না। আর শতদ্রুকেও বিয়ে করবে না, আমি তোমাকে লিখে দিলাম তোমাকে, করবে না। আর পরাগ একবার ডাকুক ও দৌড়ে চলে যাবে পরাগের কাছে, এটাও আমি তোমাকে বলে দিলাম। মিলিয়ে নিও তুমি আমার কথা, এখন তোমার অবিশ্বাস হতে পারে, তুমি মিলিয়ে নিও। যদি না হয় তাহলে আমি তোমায় কি বলেছি, আমি অনেক বেশি মানুষ ছড়াই বিপাশা, ওটাই আমার কাজ। আমি মানুষ দেখলে বুঝতে পারি যে একজন মানুষ ঠিক কতটা করতে পারে আর কতটা করতে পারে না। এই মানুষের বিষয়ে আমার অভিজ্ঞতাটা কিন্তু তোমার থেকে অনেক বেশি। দেখো, আমি তোমাকে প্রথমে বলিনি, কিন্তু এই মেয়েটাকে আমার প্রথম থেকেই খারাপ লাগে, বিশ্বাস করো। আমি বলিনি কারণ তুমি ভালোবাসো, তুমি কষ্ট পাবে, ওই আমি বলতে চাইনি। কিন্তু তা বলে ওর এত বড় সাহস যে ও আমার নামে বলে, হ্যাঁ? এবং তুমি ভালোবাসো বলেও আমার নামে যা তা বলে যাবে এবং আমায় সেটা মেনে নিতে হবে, এটা কি ঠিক বিপাশা বলো? এটা কি ঠিক? তুমি তো ওর বিপদের দিন ওকে স্থান দিয়েছো, ওকে এত হেল্প করেছো, ওর কি তোমার সাথে এটা করা ঠিক হলো বলো তো? আরে আমার যদি কিছু থেকেও থাকে, সত্যি হোক মিথ্যে হোক যাই হোক, ও যদি জানতেও পেরে থাকে ও এসে আমাকে বলুক, আমাকে জিজ্ঞেস করুক। ও কিন্তু সেটা করেনি, ও সোজা গিয়ে তোমায় বলেছে। আমাকেই তো বলবে। কেউ যদি দেখে বা শোনে তোমার সম্পর্কে কোনো গন্ডগোলের কথা, তাহলে তো সে তোমাকে সরাসরি এসে বলবে না, আমাকেই সবার আগে বলবে। তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি বিশ্বাস করেছো না করোনি? প্লিজ আমার দিকে তাকাও, আমার কষ্ট হচ্ছে। তুই পরিষ্কার করে বলো যে তুমি বিশ্বাস করেছো না করোনি? করিনি বলেই তো এতটা কষ্ট পাচ্ছি। আর ওরা আমাকে বলেছে। কি বলেছে? ও
বলেছে প্রমাণ দেওয়ার আগে তুমি কাউকে কিছু বলো না। 3টে মানুষই একই কথা বলেছে, শীর্ষা, সুচরিতাদি, শিমুল, সবাই। ঠিক আছে, এই প্রথম চন্দনকে না জানিয়ে একটা কাজ করব। ওকে বলবো না যে কাল আমি যাচ্ছি ওদের সঙ্গে, ওই মেয়েটির সঙ্গে পরিচয় করতে। আমি দেখি কার কাছে নিয়ে যায় ওরা। তারপর এসে কাল রাতে সব বলবো। আমি তো বুঝে নিলাম যে চন্দনের কোথাও কোনো সম্পর্ক নেই, ও তো এরকম ছেলেই নয়। আজ থেকে দেখছি আমি ওকে, যখন কলেজে পড়ি তখন থেকে ওর সঙ্গে আমার যোগাযোগ, তখন থেকে ওর সঙ্গে আমার আলাপ। এই একই পাড়ায় আমরা কত বছর ধরে একসঙ্গে আছি, বিয়ে তো হয়েছে অনেক পরে। কি ভাবছো? না না, ভাবছো তো, এমন কিছু ভাবছো যেটা তুমি আমাকে বলতে পারবে না। না, আমি জাস্ট ভাবছিলাম যে সত্যি তো আমাদের কতগুলো বছরের সম্পর্ক, এতগুলো বছর পেরিয়ে আমরা তো ভালোই আছি বলো। আর আমাদের এই ভালো সম্পর্কটার দিকে যদি কেউ এভাবে খুব বাজেভাবে আঙুল তোলে, খারাপ লাগাটাই তো স্বাভাবিক। আর কত বড় বাজে কথা একটা, তোমাকে কিনা এক বাচ্চার বাবা বানিয়ে দিয়েছে। বোঝো, তুমি বোঝো, তুমি কাদের সাথে মেশো, তারা কি চাইছে বোঝো, একটু বোঝ। ওই মেয়েটাকে না প্লিজ বলো কাল সকালে যেন এই বাড়ি থেকে চলে যায়। তুমি যদি না বলতে পারো আমাকে বলো, আমি 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 গিয়ে বলবো, কিন্তু আমার বলাটা খুব খারাপ হবে, এটা আমি বলে দিলাম। না না না, তোমায় বলতে হবে না, আমি তো বলেছি, আমি আবারও বলবো, আমি বলে দেবো ওকে। তুমি তো ভালোবাসো, এরপরেও ভালোবাসবে। তা কেন? কেউ যদি এরকম ভাবে মিথ্যে কথা বলে তাহলে আমি ভালো। এক্সকিউজ মি, কেউ যদি মানে তোমার মন থেকে এখনো সংশয় যায়নি? মানে তুমি বলতে চাইছো এটা সত্যি হলেও হতে পারে? না 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 না, আমি কোথায় সেটা বললাম? তুমি যদি বললে তো, আমি একবার ওটা যদি সত্যি কথা বলতে পারে তুমি বললে তো, নিজে মুখে বললে তো। আমি বলিনি, সরি 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 সরি, আমি বলিনি, সরি, ওটা মিন করিনি। তুমি কিভাবে নিজেকে চেঞ্জ করে ফেলেছো? হ্যাঁ, আমি দেখছি তো, তুমি প্রত্যেক কটা কথা বলছো, তুমি নিজেকে, নিজের এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে, তুমি অন্যরকম হয়ে গেছো। তুমি চুপচাপ থাকছো, তুমি কোনো কথা বলছো না, তুমি শুধু নিজের কর্তব্যটুকু পালন করছো, কোনো মতে যেটুকু না করলে না। তোমার কি মনে হয় বিপাশাটা আমি বুঝতে পারছি না? আমার খারাপ লাগছে না? সরি। আমার অপমানে লাগছে না? আমার কষ্ট হচ্ছে না? সরি সরি সরি। বলো, তুমি আমাকে বিশ্বাস করো? তোমাকেই তো বিশ্বাস করি, আর কাকে বিশ্বাস করতে যাবো বলো তো? তাহলে মন থেকে সব কথা ছুঁড়ে ফেলে দাও। যারা এসব কথা তোমার মনে ঢোকাতে চাইছে তাদের দূর করে দাও জীবন থেকে। চলো, রাত হয়েছে, এবার শুতে চলো, কালকে ভোর ভোর উঠতে হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, কালকে তুমি কি করছো, মানে কি প্ল্যান তোমার? কিছু করছি না তো। না মানে বন্ধুদের সাথে কোনো প্ল্যান কিছু? না, যাচ্ছি না কোথাও। ঠিক আছে। ও শোনো না, সেটা হচ্ছে কালকে আমাকে খুব সকাল সকাল বেরোতে হবে। আরে একজন ডাক্তার, তাকে ধরতেই পারছি না। কালকে একটা ট্রাই নেবো তাকে ধরার, আমাদের কাজ বুঝতেই পারছো তো। কালকে ফিরতে রাত হবে, অনেক দূরে, মানে ইনফ্যাক্ট নাও ফিরতে পারি যাচ্ছে। কালকেই ফিরবে না? কিন্তু কাল তো শনিবার নয়। আরে আমি তো লাস্ট শনিবার যাইনি না, তো ডাক্তারবাবু আবার বুধবার বসে, তো সে কারণে কাল যেতে হবে। কোথায় যাবে? তারকেশ্বর। তারকেশ্বর থেকে ফেরা যাবে না রাত্রিবেলা? হ্যাঁ, তারকেশ্বর থেকে না বেরো কি আছে। না না, এটা আসলে ওনার চেম্বারটা তারকেশ্বর থেকে অনেক ভেতরে একটা গ্রামে, হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে উনি কখন দেখা করবেন তার তো ঠিক নেই। সকালে যাবো, হয়তো বলবে বিকেলবেলা আসো, বিকেলে বলবে রাত্রিবেলা আসো, উনি রাত্রিবেলা চেম্বার করেন। তো সেক্ষেত্রে কি হবে, রাত্রিবেলা ওনার চেম্বারে গিয়ে অতক্ষণ কথাবার্তা বলে তারপর
ফেরাটা মানে হাইওয়ে দিয়ে রাত্রিবেলা ফেরাটা, এখন আমি কালকে বাইক নিয়ে যাবো। না না না, ওরকম ভাবে অত তাড়াহুড়ো করে আসার কোনো দরকার নেই, তুমি বরং থেকেই যেও, পরশুদিন ফিরে এসো। আচ্ছা, যেখানে যাচ্ছ খাওয়া দাওয়া থাকার ঠিকঠাক ব্যবস্থা আছে? আমি যাই না বাইরে, হ্যাঁ খাই না ঠিকঠাক, সব থাকি না, সব ব্যবস্থা আছে বাবা, তুমি এত চিন্তা করো না। আসলে এই ডাক্তার খুব পপুলার ডাক্তার, বুঝলে? ওনাকে যদি কোনোভাবে ম্যানেজ করতে পারি, মানে উনি যদি আমাদের কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করে দেন না, তাহলে কোম্পানির সেল অনেকটা বেড়ে যাবে। সেক্ষেত্রে আমার একটা প্রমোশন পাওয়ার ব্যাপার থাকবে, বুঝলে তো? তাহলে কালকে তুমি থাকছো না? দেখো, আমি রাত্রে ফিরতেও পারি, আবার নাও ফিরতে পারি, মানে সেটা এখনই তোমায় বলতে পারছি না। তবে কাল খুব ভোর ভোর বেরোবো, এটুকু বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো তাড়াতাড়ি, নাকি? শুয়ে পড়ো, আর দেরি করো না। আসছি আমি। কাল ভোর ভোর বেরোবো। ঠিক আছে, আসছি। গুড নাইট। গুড নাইট। ভালোই হলো, তুমি কাল থাকবে না, আর আমাকেও কাল ওদের সঙ্গে বেরোতে হবে। এই ফাঁকেই না হয় ঘুরে আসবো। জানি জানি পরশুদিন তোমার সঙ্গে আমার সব বিবাদ মিটে যাবে, আমার মনের মধ্যে যা যা সংশয় আছে সব দূরে চলে যাবে, আর আমিও তাই চাই। আমি শিমুলের মুখোশটা সবার সামনে খুলে দিতে চাই। আমার স্বামীর নামে এত বড় কথা বলা, কিছুতেই ওকে আমি স্পেয়ার করব না। যতই ভালোবেসে থাকি না কেন, সেই ভালোবাসা আমি উইথড্র করে নেব। আস্তে বাবা, আস্তে 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 আস্তে। ও পরাগ, কেমন আছিস বাবা এখন? তুই এখানেই বিশ্রাম নে তো বাবা, এখানেই বিশ্রাম নে। উপরাগ, বাবার এখন শরীর ঠিক লাগছে? হ্যাঁ মা, আমি এখন ঠিক আছি, অনেক ভালো আছি, চিন্তা করো না মা। মা কান্নাকাটি করো না, ঠিক আছে? তোকে যে আনতে গেছে আমাকে বলেনি পর্যন্ত, নিজে পাকামি মেরে ওস্তাদি মেরে চলে গেছে। ওই থাকছে ওই বিপাশাদির বাড়ি, আর আমাদের বাড়ির প্রত্যেকটা ব্যাপারে এসে মাথা ঘামাচ্ছে। বেশ করেছি, তোমার যা করার আছে না করে নিও। আর আজকে তো আনতে যাওয়ার কথা, তোমাকেই বা আলাদা করে বলতে হবে কেন? তুমি কি এবারে গেস্ট নাকি? এই শোনো, তুমি একদম আমার সাথে এরকম ভাবে কথা বলবে না। এই তোমাকেও বলছি, আঙুল তুলে আমার সাথে কথা বলবে না। আমি তোমার সাথে কথা বলতে চাই না, ইনফ্যাক্ট তোমার সাথে কথা বলার আমার না কোনো ইচ্ছেই নেই। শুরু করে দিলে না, তোমার দাদা আসতে না আসতেই, একটা অসুস্থ মানুষ আসতে না আসতেই কমপ্লেন করা শুরু করে দিলে। হ্যাঁ, কমপ্লেন করা ছাড়া তোমার দেখছি দুনিয়ার কোনো কাজই নেই। কমপ্লেন করবে তো করো না, কারোর কিচ্ছু যায় আসে না তোমার কমপ্লেনে। আমার যা কর্তব্য করার ছিল না আমি করেছি। কোথায় ছিলে গো তুমি? তোমার দাদা যখন অসুস্থ হয়ে পড়েছিল কোথায় ছিলে? তোমার তো টিকিও দেখা যায়নি। ফোন করে ডেকে আনার পর অশান্তি শুরু করেছো। থানা পুলিশ করবে বলছিলে না? যাও যাও যাও, গিয়ে থানা পুলিশ করো, এখানে তো দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। তোমাকে দিয়ে তো কোনো কাজ হয় না, আর কাজ হবেও না। দেখছিস দাদা, দেখছিস কেমন প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছিস? আগে হলে কিন্তু চোরের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকতো, কোনো কথা বলতো না। ওই যে সেদিন ওর সামনে আমাকে অতগুলো কথা শোনালি, তারপর কিন্তু ও পেয়ে বসেছে। এই জন্যেই এইসব মেয়ে ছেলেদের মাথায় তুলতে নেই, প্রশ্রয় দিতে নেই। খবরদার, খবরদার পড়ো। অনেক বাড়াবাড়ি সহ্য করে ফেলেছি, আমি আর করবো না। আর একটাও কথা বলবি না, একটাও না। বৌমার সঙ্গে যদি এভাবে কথা বলিস তুই, তো যেভাবে টেনে ছিঁড়ে ফেলে দেবো। ও তাই নাকি? তুমি কি ভাবছো তোমার এই বৌমা তোমায় দেখবে? আর এমনিও তো তোমার বৌমা আর নেই, দুদিন পরে একটা অন্য ছেলেকে বিয়ে করবে। আর তাছাড়া দাদার সঙ্গে তো ডিভোর্স হয়ে গেছে। বেশ হয়েছে, বেশ হয়েছে, ডিভোর্স হয়ে গেছে। ওর লাইফ যেমন ইচ্ছে সাজাবে, তুই বলার কে? দেখ, আজকে ও যে এখানে এসেছে, ও কিন্তু আমাদের প্রয়োজনে এসেছে পলাশ, নিজের প্রয়োজনে আসেনি। তোকে একটা কথা আমি পরিষ্কার বলে দিই, অনেক হয়ে গেছে পলাশ, অনেক হয়েছে, আর নয়।
তোর জীবনে হয়তো সেরকম বড় কোনো ধাক্কা আসেনি রে, তাই তুই এটা বুঝতে পারছিস না। আমার জীবনে সেই ধাক্কাটা এসেছে। আমি জীবন আর মৃত্যুর মাঝামাঝি রাস্তাটা দিয়ে যেতে যেতে উপলব্ধি করেছি, আমি বুঝতে পেরেছি আমি আর কোনো ভুল করব না পলাশ। মানুষের জীবনে এরকম সুযোগ আসে না বারবার, আমার জীবনে এসেছে। আমার জীবনে যখন এরকম ভালো হওয়ার একটা সুযোগ এসেছে, সেই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না রে পলাশ, হাতছাড়া করতে চাই না। শোন, তুই বরং এখন যা, আমি ভীষণ টায়ার্ড, এইটুকু এসেই আমি হাঁপিয়ে গেছি, ভীষণ টায়ার্ড লাগছে আমার। আরেকটা কথা শোন, তুই না কথায় কথায় আর আমার কোনো বিষয়ে নাক গলাতে আসিস না। আমার জীবনের কোনো কিছুর মধ্যে আমি তোকে চাই না পলাশ, চলে যা তুই। এত করে বলছে, তোর যদি মান সম্মান না থাকে না, তাহলে পাড়ার ছেলে দেখে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে তোকে। তোর জন্য যদি পরাগের কিছু হয়, তোকে ছেড়ে কথা বলবো নাকি? বাবা, তোমার এত কথা কবে থেকে হলো? কি ভাবিস তুই? কি ভাবিস রে? আমি কথা বলতে পারি না নাকি? এটা তুই ভুল ভাবছিস। না রে, তোদের পারিবারিক ব্যাপার, সেজন্য আমি মাথা ঘামাই না, কিন্তু মাথা ঘামানোর যদি দরকার হয় তাহলে কিন্তু আমি মাথা ঘামাবো। আর একা যদি না পারি, পাড়ার ছেলেরা আছে না? মা বলছি এখন ছেড়ে দাও না। কেন রে? ছাড়বো কেন? বাড়িতেও ঢুকতে পারেনি ছেলেটা, তার মধ্যে শুরু করেছে। নিয়ে এসেছো কেন? নিয়ে এসেছো কেন? এদিকে বউটা একা হাতে সবকিছু সামলেছে, নিজে তো বাড়িতে বসে হম্বি তম্বি করছে, নিজের তো আনার ক্ষমতা ছিল না। আমরা পেরেছি আনতে, আমরা কেউ আনতে পারিনি। ও যদি না নিয়ে আসতো তাহলে কি হতো? এখন আবার বলছে নিয়ে এসছো কেন, নিয়ে এসছো কেন? তুই কে রে? তোকে জানাবে তুই কে? মাতব্বর কোথাকার। তুই নিজে জানতে পারিসনি? হ্যাঁ, কেন তুই নিজে জানতে পারিসনি কেন? অপদার্থ একটা।